মর্নিংটা শুরু হলো মিকুকে ঘুম থেকে তোলা নিয়ে। এরপর আবার সেই রোজকারের একই কথা, ব্রাশ করবে না, ঘুম থেকে উঠবে না, ট্যান্ট্রাম চলতেই থাকবে, শান্ততেই থাকে। তারপরে অ্যাজ ইউজুয়াল ব্রাশ করলো কোনো রকম তাড়াহুড়োতে। যেহেতু গরমকাল, সানস্ক্রিন মাস্ট। বেবি হাগের এই সানস্ক্রিনটা ভীষণই ভালো, মিকুরও ফেভারিট। আর এই ক্রিম মাখাতে গেলে ওকে হাতে দিতেই হবে, কারণ ও নিজেও মাখতে চায়। তো আমি ওকে দেই, কারণ ও নিজেও সেটাতে ভালো হয়, খুশি লাগে, ওর ভীষণ খুশি হয়। অভি স্কুটিটা বার করে দেয় আর আমি মেয়েকে ছেড়ে আসি। ওই 8টা বাজতে 10 মিনিট বাকি থাকে স্কুলে পৌঁছে দিতে হয়। 8টা থেকে ওর স্কুল স্টার্ট হয়। মেয়েকে স্কুলে ছেড়ে এসে অল্প একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমার ডিউটির উদ্দেশ্যে। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সুতরাং আজকে তো খাওয়ার কোনো ব্যাপারই নেই, তো একটুখানি রেস্ট নিয়েই রেডি হতে শুরু করলাম। প্রথমেই বেরোবো যখনই বাইরে কোথাও, প্রথমেই আসে হচ্ছে আমার সানস্ক্রিন লোশন, এবং সেটা অবশ্যই আমার ফেভারিট অ্যাটিটিউডের, অ্যামোয়ের অ্যাটিটিউডের সানস্ক্রিন লোশন। ভীষণ ভীষণ ভালো, এবং কোনো রকমের হোয়াইটিস যে ভাব সেটা থাকে না, খুব স্কিন ফ্রেন্ডলি, এভরিওয়ান এটা ইউজ করতেই পারে। একটুখানি নিজেকে একটু প্যাম্পারিং করা, নিজে একটু সাজিয়ে নিয়ে যাওয়া, যে কোনো জায়গাতেই যদি একটু নিজেকে প্রেজেন্টেবল রাখে তাহলে ভালো লাগে। সেটা আজকে নীল ষষ্ঠী বলেই যে পার্টিকুলারলি করছি এরকম কোনো ব্যাপার নয়, যেদিন ইচ্ছে থাকে সেরকমভাবেই রেডি হয়ে যায়। অ্যান্ড অ্যানাদার মাই ফেভারিট লিপস্টিক ফ্রম জুডিও। আমার এই পার্পল কালারটা ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এগেইন অভি অ্যাজ ইউজুয়াল আমার স্কুটিটাকে আবার বার করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ও ছাড়া প্রত্যেকটা স্টেপেই আমি ইনকমপ্লিট। ডিউটি আসার পথেই সোজা চলে গেলাম প্রথমে আমাদের হসপিটালে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় মেডিসিন নিয়ে সোজা কল্যাণী হাইরোড ধরে চলে যাব আমার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। এখানে রতনদাকে দেখতে পাচ্ছি কাজ শুরু করে দিয়েছে, তো চলুন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যাওয়া যাক। এই গরমে হাই রোডে গাড়ি চালানোটা ভীষণ কষ্টকর, আর বিশেষ করে যেদিন উপবাস থাকে, বিশেষ করে নির্জলা উপবাস, সেই সময় রাস্তার যে গরমটা থাকে তাতে ভীষণ কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, এই একটাই কথা, মহাদেবের নাম স্মরণ করলে বোধহয় সব কষ্টগুলোই মুশকিল আসান হয়ে যায়। তো এখানে সেন্টারে পৌঁছে চুপ করে থাকার কোনো জায়গা নেই, কারণ আমার কাজটাই এটাই যে পাবলিকের সাথে, পেশেন্টদের সাথে ডিল করতে হয় কথার মাধ্যমে, ভালোভাবে কনভারসেশনটা রাখতে হয়। কখনো কোনো প্রেগনেন্ট বা নর্মাল পেশেন্ট সবাইকেই ডিল করতে হয়, আমাদের কথার মাধ্যমেই বেশিরভাগ ডিলিংস। তারপর তো মেডিসিন, অন্যান্য সব কিছুই তো আছেই। এখানে আমার আশা দিদিদেরও দেখা যাচ্ছে, যারা ফিল্ড করে আমার কাছে রিপোর্ট জমা দিতে এসছেন। এটাই বলার যে অ্যাজ এ মাদার আমরা সন্তানের প্রতি কর্তব্য করার চেষ্টা করে চলেছি, আবার অ্যাজ এ হেলথ ওয়ার্কার পাবলিকের প্রতিও আমরা কর্তব্যটুকু করার চেষ্টা করে চলেছি, এবং এটাই সহযোগিতা বোধহয় স্বয়ং ঈশ্বর করে চলেছেন। তাই বোধহয় কষ্টটাকে আর কষ্ট বলে মনে হয় না। এই যে নীল ষষ্ঠীর জোগাড় এখান থেকেও হয়ে গেল। এই যে দুধটার ফল এবং আম, দুটোই এখানেই জোগাড় হয়ে গেল।